কই রে বউ, কোথায় গেলি? থপলি, কই গেলি রে? ও দিদি, ধবলিকে দেখেছো? ধবলি? ও, তোমার ওই সাদা গরুটা আজও হারিয়ে গেছে। না গো বাপু, আমি দেখিনি। কি রে বউ, কোথায় গিয়েছিলি রে? ধবলিকে খুঁজতে গিয়েছিলাম, কোথাও তো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি ওই ডোবা পুকুরের কাছে গিয়ে দেখছি। তুই ঘরে যাব, আমি খুঁজে নিয়ে আসছি। এই জায়গাটা কত সুন্দর, ময়লা থেকে কি সুন্দর সুবাস ভেসে আসছে। এখন আমার বিশ্রামের সময় হয়ে গেছে। এটা আবার কে রে? সন্ধেবেলা এখানে এসেছে। বাহ, ব্যাটা দেখতে তো ভারী সুন্দর, আমার বেশ মনে ধরেছে। এ কি রে ধবলি, তুই এখানে? চল চল, বাড়ি চল, আর ঘাস খেতে হবে না। এ কি রে, ব্যাটার তো দেখছি একটা মোটা গরু রয়েছে, তবে তো আমাকে ওর পিছু নিতেই হবে। কেউ কি আমার পিছু নিচ্ছে? কই, কেউ তো নেই। ধবলিকে কোথায় পেলে? ওই তো ডোবা পুকুরের সামনে পেয়েছি। তুই ভেতরে যাব, আমি ওকে গোয়ালে বেঁধে আসছি। এই ব্যাটার তো একটা বউ আছে দেখছি। না 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 না, এখন চলে যাই, পরে দেখবো খন। আজ পেট পুড়ে খেয়েছি রে বউ, যাই এখন ঘুমোতে যাই। তিনি তো ঘুমিয়ে পড়েছেন, আমি বরং আজকের ময়লাগুলি ওই পুকুরে ফেলে আসি। আহা গো, কি সুন্দর লোকটা, গরু মোষও রয়েছে। আমি যদি ব্যাটার বউ হতে পারতাম। এ কি, এটা ওই সুন্দর লোকটার বউ না? এই তো সুযোগ পেয়েছি। ও মেয়ে, শুনছো? তুমি এখানে ময়লা ফেলতে এসেছিলে বুঝি? হ্যাঁ বুড়িমা, তবে এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। তবে শুনেছি শাকচুন্নিটা নাকি খুবই কুৎসিত, ও ভয়ঙ্কর দেখতে, মানুষ দেখলেই ঘাড় মটকে দেয়। কি, আমি ভয়ঙ্কর দেখতে? তবে রে, ও বাবা গো, এ তো শাকচুন্নি। নে, এবার তুই এই নোংরা পচা পুকুরে থাক, আমাকে কুৎসিত বলা? আমি কত সুন্দর। এ কি বউ, কোথায় গিয়েছিলি? এই তো ময়লা ফেলতে গিয়েছিলাম। এ কি, তোর গলায় আবার কি হলো রে? বাইরে জামাতে ঠান্ডায় গলাটা বসে গেছে, বুঝলে তো? ও, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি এই সুন্দর লোকটার বউ। না, মনে শান্তি লাগছে না, যাই ময়লা পুকুরে গিয়ে বসে থাকি। এখন একটু শান্তি লাগছে। এই কুকুরটা মনে হয় আমাকে চিনে ফেলেছে, তবে রে, বেশি চেঁচালে তোকে গিলে খেয়ে নেব। এ কি বউ, ধবলি এত ডাকছে কেন? থাক, ওর কাছে তোর যেতে হবে না, তুই ঘরে যা। ও দিদি, তোমার কাছে কটা লঙ্কা হবে গো, ভাত দিয়ে খাবো? এ কি লঙ্কা, লঙ্কা দিয়ে আমায় জ্বালিয়ে মারবি ভেবেছিস? যা এখান থেকে, নয়তো দেবো খার মোটকে। এ কি কথা বলছো গো দিদি, কটা লঙ্কাই তো চেয়েছি, তাই বলে এভাবে কথা শোনাচ্ছ? লাগবে না তোমার লঙ্কা। ব্যাটা তো কাজে বেরিয়েছে, আমি এখন এই মোটা গরুটাকে খেয়ে ফেলি। গোপাল, আমাকে বাঁচাও, আমি এখানে বন্দি। একে গোপাল দাদা, এখানে দাঁড়িয়ে আসো যে, যাও বাড়ি যাও, এই জায়গাটা তো ভালো না।
এ কি রে বউ, গোয়াল ঘর খালি কেন? ধবলি কই? আমি কি জানি ধবলি যে কোথায় গেল, এত খুঁজেও পেলাম না। ঠিক আছে, আমি খুঁজে আনছি। কই রে ধবলি, কোথায় গেলি? গরুটা যে কোথায় গেল? গোপাল, আমাকে বাঁচাও, আমি যে বন্দি। এখানে এলেই মনে হয় কেউ যেন আমায় ডাকছে, কিন্তু কেন? সাধু বাবা, আমাকে সাহায্য করুন, আমার গরুটা কোথাও খুঁজে পাচ্ছি না। তোর গরুটাকে আমি ফিরিয়ে আনতে পারবো না রে, ও যে আর এই পৃথিবীতে নেই। কি বলছেন বাবা? হ্যাঁ, তোর ঘরে যে তোর বউ সেজে রয়েছে, ওই আসলে সেই ডোবা পুকুরের পেতনি। আর তোর বউকে ওই পুকুরে বন্দি করে রেখেছে। কিছুদিন পর তোর বউকেও ওই পেতনি মেরে ফেলবে। কি বলছেন বাবা? সেই জন্যই তো সে পুকুরের সামনে গেলে কে যেন আমায় ডাকে। আমার বউকে আপনি বাঁচান সাধু বাবা। একই তুই? গোপাল, ওকে এখান থেকে তাড়াও। তবে রে, দেখাচ্ছি মজা। আমাকে ছেড়ে দে শয়তান। ছেড়ে দেব, তবে একটি শর্তে। এ বাড়ির বউকে তুই ফিরিয়ে দে। বউ? আমি তোর বউ? তবে রে। দিচ্ছি দিচ্ছি, আমাকে ছেড়ে দে। এখান থেকে তুই অনেক দূরে চলে যাবি। যদি কখনো এই গ্রামের ধারে তোকে দেখেছি, তবে দেব তোকে জ্বালিয়ে। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।